আর বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে সব সম্ভব। এখানে টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কোনো মেয়ের বাবা দেখতে আসবে না। আর আমি খুব একটা বাস্তব কথা বলে ফেলে জীবনী বলতে গিয়ে, আচ্ছা বিয়ের আগে মাঝে মাঝে ছেলে মেয়ের বাবার কাছে যায় না, কথা কয় না, যায় না? তোমরা তো যাও না মনে হয়, যাওয়া লাগে কি লাগে না? লাগে। তো আজকালকার মেয়ের বাবা দেখবেন বড় ডেঞ্জারাস, বলবে না যে বাবা क्या तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है, ये नहीं पूछता, पहले ये पूछता है बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। पैसा ही सिर्फ पूछा। तो তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই বলবা যে আমার পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। আব্বা বলবে আমি আগেই পড়েছি 3 কবুল। তার মানে হচ্ছে তুমি খালি হ্যাঁ বললে আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত আছে, ঠিক না যুবক ভাইরা? বল। তো আব্বা জান যারা আমার কথা শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, কোনো ইনসাল্ট করছি না। আপনার কাছে একটা কথাই আমি আজকে বলবো, যদি মেয়েকে জাস্ট মানি দেখে বিয়ে দেন, পয়সা দেখে বিয়ে দেন, ওই যখন বিয়ে দিবেন বাসায় একটা অগ্রিম ডিভোর্সের পেপার রেডি করে রেখে দিবেন। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। মনে রাখবেন সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চরিত্রবান যুবক ছাড়া কিচ্ছু হতে পারে না। তো ওনারা বিয়ে দেওয়ার সময় টাকাওয়ালা খোঁজে, কিন্তু সেই যুবক যেই যুবক ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, ওই যুবককে মেয়ের আব্বা প্রাধান্য দিতে চায় না। আর আমি বোনদেরকে বলবো, আমার বোনরা আমাকে হয়তো বা শুনছে, এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? আচ্ছা প্রজেক্টর আছে। আমার বোনরা আমার ফেসও দেখছে, আমার কথাও শুনছে। এটা মেয়েদের বিরুদ্ধে যাবে, যুবকদের পক্ষে যাবে, বাট কথা সত্য। আর আমি কোনো মেয়েকে ইনসাল্ট করছি না। আমার বোনদেরকে আমি অনেক বোনের নাম বলবো না, নাম শুদ্ধ আমি জানি, আমার কাছে অনেক কেস এরকম আছে। অনেক মেয়ে বিয়ের আগে যেই যুবক প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে কয়েকদিন হারাম প্রেম করে, কিন্তু যখন বিয়ের সময় আসে ওই যুবককে গুল্লি মেরে যে টাকাওয়ালা তাকে বিয়ে করে ফেলে। তো মেয়েদেরকে বলবো বোনেরা, যে অপশন প্রথমে চুজ করেছেন ওটাই আপনার লাস্ট অপশন। যদি আপনি ফার্স্ট অপশনকে বাদ দিয়ে আরেক অপশনকে টাকা দেখে প্রাধান্য দেন, আপনি গাদ্দারি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এমন গাদ্দারির শিকার হবেন না, আপনি প্রথমে কাছে যাইতে পারবেন না, আপনি স্বামীর কাছে থাকতে পারবেন, ঠিক না যুবক ভাইরা? আমার বোনেরা প্লিজ, টাকা পয়সা আসল নয়, হৃদয়ে ভয় থাকতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসেন ওমরে ফারুকের তাকওয়া কেমন ছিল এটা আমরা একটু শুনে নেই। আচ্ছা একটা প্রশ্ন, ইটস জাস্ট আ কোয়েশ্চেন ফর ইউ। বলেন তো ওমরে ফারুকের একজন মাত্র সন্তান ছিল, নামটা কেউ কি বলতে পারবেন? আব্দুল্লাহ। বলেন নামটা কি? তাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনু ওমর। ওমরের একমাত্র ছেলে আব্দুল্লাহ। ওমরে ফারুক একদিন গভীর অন্ধকার রাতে বের হয়েছে তার কি খবর দেখার জন্য, কে কেমন আছে, কোথায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মেয়ে তার মাকে বলছে, আম্মা জান এই যে দুধের একটা পেয়ালা নিয়ে আসছি, আপনি এখানে পানি মিশাবেন। বলেন তো কি মিশাবেন? আচ্ছা বলেন তো, দুধের মধ্যে পানি মিশানো ইজ ইট হালাল অর হারাম? নওগাঁর মানুষের সাউন্ডে মরে গেছে, হালাল আর হারাম। এটা কি কোনো ভালো মুসলমান করতে পারে? তো মেয়ে বলছে, আম্মা জান আই এম রিয়েলি সরি, আই ক্যান নট ডু দিস বিকজ ইটস নট পারমিসিবল। এটা জায়েজ না, আমি মুসলমান ঘরের সন্তান, আমি করতে পারি না। আর ওমরে ফারুক ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশাতে পারবে? মা বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা খারাপ? আজকে ওমরে ফারুক কেন? ওমরে ফারুকের 14 গোষ্ঠী কেউ নয়, রাত বাজে 2টা, তুই আরামে মিশা। বাট ওমরে ফারুক দরজার বাহিরে আছে না নাই? বলো বলো বলো, আছে না নাই? এবার ওই মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান আমি আপনার কথায় এগ্রি করলাম, 100% এগ্রি করলাম, যেখানে কেউ নাই, ওমরে ফারুক নেই, তার প্রজা নেই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, আর্মি নাই, কেউ নাই। বাট এই রাত 2টার সময়ও যদি আমি আমার দুধে পানি মিশাই,
কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? এটা শুনে অমর, হি ওয়াজ জাস্ট শকড, হি ওয়াজ সারপ্রাইজড। আরে যুবতী মেয়ে বলে কি বলে এইটা, যে রাত 2টার সময় কেউ না দেখলে আমাকে দেখবে একজন, তিনি কে? অমরের হৃদয়টা গলে গেছে। অমর এবার বাসায় আসছে। তো ছেলের নাম কি ছিল? পেছনের যুবকরা কথা কয় না, তওবা করে আসছে। নাম বলেন না কেন? বলেন বলেন বলেন। এসেই বলছে, ইয়া আব্দুল্লাহ, আইনা ইয়া আব্দুল্লাহ, আমার ছেলে কোথায়, তুমি এদিকে আসো। আব্বা জান কি হয়েছে, এত আর্জেন্ট ডাকছেন, ব্যাপার সেবার কি? বলছে যে তুমি কি বিয়ে শাদী করবা? তো বলছে যে আগেই তো খুশি, ছাওয়াল পাওয়াল যা বলুক আর তাই বলুক, বিয়ের কথা শুনলে দাঁত বের হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো আব্দুল্লাহ খুবই খুশি, বলছে যে আব্বাজান অবশ্যই, আমি তো আগেই রাজি, সুবহানাল্লাহ পড়া। তো সে ভাবতেছে যে কি রে, আমি তো প্রাইম মিনিস্টারের ছেলে, সো আমার যে ওয়াইফ হবে, শি উইল বি মাস্ট আ প্রিন্সেস, সে তো একজন রাজকুমারী হবে। এটা তো নর্মাল বিষয় আর কি, রাজার ছেলের বিয়ে তো রাজকুমারীর সঙ্গেই হওয়ার কথা। যুবক ভাইরা ঠিক আছে না কথাটা? তো ওমরে ফারুক আগেই ভূমিকা দিচ্ছে, আগেই লাভ মেরো না, খুশিও না, আমরা ভূমিকা শুনি। বলছে আব্বাজান কি ভূমিকা? বলছে দেখো, তোমার জন্য যে মেয়েটা খুঁজেছি, শি ইজ নট আ প্রিন্সেস, সে কোনো রাজকুমারী নয়, রাজা বাদশার মেয়ে নয়, সামান্য দুধ বিক্রেতা একজন নারী আছে, তার মেয়ে। সুবহানাল্লাহ কোথায়? তো ওমর ফারুকের ছেলে অবাক, বলছে আব্বাজান আচ্ছা আপনি আমার বিয়ে একজন সাধারণ ঘরের মেয়ের সঙ্গে কেন দিবেন? তো ওমর ফারুক বলছে আব্বাজান, আমি ওই মেয়েটার মাঝে এমন একটা গুণ খুঁজে পেয়েছি, আমি অমর বুঝে গিয়েছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার কপাল খুলে যাবে। এখন বলেন গুণটার নাম ছিল কি? তাকওয়া। বলেন গুণটার নাম ছিল কি? এদিকে শুনে, গুণটার নাম ছিল কি? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, তিনি কে? তবে আর একটা বিষয় বলেই ফেলি আমার বোনদের জন্য, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আমার বাড়ি রাজশাহীতে, আমি অনেক 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 মেয়েকে দেখেছি বোরকা ওয়ালি পার্কের ভিতরে বাদাম খাচ্ছে আর ঢ্যাং 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 করে প্রেম করে বেড়াচ্ছে। So it's not like যে আমি I wear the burqa, that means I'm so religious, it's not like that. দিনটা শুধুমাত্র বোরকার ভিতরে নয়, দিনটা শুধুমাত্র দাড়ির ভিতরে নয়, দিনটা শুধুমাত্র টুপির ভিতরে নয়, দিনই যদি কেউ হতে চায় দিনদার, এটা তার মনের ভেতরে লুকায়িত থাকবে, ঠিক কিনা বলেন? আর যারা আমরা বোরকা পরে প্রেম করে বেড়াই, যারা আমরা দাড়ি রেখে ওপেনলি পাবলিক প্লেসে বিড়ি টানি, একটা কথাই বলবো সবাইকে, উপরে ফিটফাট। বলেন নাই তো আপনারা, বল উপরে ফিটফাট। আর যার উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, সে কি মুসলমান না মুনাফিক? युज़हिरु खिलाफ़ा मा युबतिन, जो दिखाता है बाहर में अंदर में वो नहीं है। देखा था यार मैं तो कन्फर्म जन्नती हूँ, এরকম লোক আছে না নাই? দেখলে মনে হবে জান্নাত থেকে পালায় আসছে কেবল, কিন্তু কথা বললে দেখবেন মুখ দিয়ে বিড়ির গন্ধ বের হচ্ছে। তাহলে বোঝা গেল বিয়ের ক্ষেত্রে একটা গুণ সব সময় দেখতে হবে, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? আর তোমরা যারা যুবক ভাইরা এসেছো, মুরব্বীরা এসেছেন, যখনই ছেলেকে বিয়ে দিবেন, আমার একটা রিকোয়েস্ট, এন্ড দিস ইজ অলসো মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট আই এম শেয়ারিং উইথ ইউ অল, যে মেয়েদেরকে দেখার সময় বাসায় যাওয়ার আগে, মানে মেয়ের বাসায় যাওয়ার আগে তার স্কুলে যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় দেখে নেবেন। বাট আজকাল এমন একটা যুগ চলে আসছে, সামান্য বিউটি পার্লারে গেলেই কালো মেয়ে ফর্সা হয়ে যায়। আর যদি ছবি দেখে জাস্টিফাই করেন, এমন একটা স্ন্যাপচ্যাটের ফিল্টার মারবে, আপনার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যায়। তো এখন কি হবে জানো? তুমি যখন বলবা যে ছবি দেখে, আরে ইয়ার এ তো জান্নাত কি হুর হে, তো যখন বিয়ে করে ফেলবা, বাসরাত হয়ে যাবে, সকালবেলা যখন মুখ খুলে আসবে, মুখ ধুয়ে আসবে, আরে এ কাহা সে আই হে, আরে এরা কারা, কই থেকে আসছে এরা, থেকে না যাও, তখন কিন্তু প্যাচ লেগে যাবে। আর আমার বোনদেরকে বলবো, ওমরে ফারুকের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি বিয়ে কোনো ছেলেকে করতে চান,
রিয়েল ফেস দেখিয়ে বিয়ে করবেন। আজকে আপনি শ্যামবর্ণের মেয়ে, মেকআপ মেখে সাদা হবেন, যুবক আপনাকে বিয়ে করবে আজকে, আর কালকে তার কোনো ভালোবাসা তার হৃদয়ে থাকবে না, ঠিক না? আল্লাহ আমাদের বোনকে মুত্তাকি হিসেবে কবুল করুক, সকলে পড়া আমিন। প্রত্যেকটা মা বোনকে, আব্দুল্লাহর যে স্ত্রী আব্দুল্লাহ পেয়েছে, প্রত্যেকটা মাকে বোনকে আল্লাহ সেই চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। এবার আসুন ওমরে ফারুকের আরেকটা তাকওয়ার ঘটনা শোনায়। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইয়েরা? এখন বাজে 11:20, আমাকে টাইম দেওয়া হয়েছে 12টা পর্যন্ত। আমি চাই যে আমার ওয়াজ আমি শেষ করেই যাব। আপনারা শেষ করবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলুন আমার সাথে সবাই। আমি যা বলি তাই বলবেন ইনশাআল্লাহ, পরে বলবেন। বলেন হুজুর, জোরে সোরে বলেন হুজুর। আমরা সবাই এই নওগাঁর মাটিতে আপনাকে ওয়াদা করছি, যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করছেন, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত বাসায় ফিরে যাব না। এবার বলেন ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবার মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি তো রাষ্ট্রের একজন খাদেম। আচ্ছা, আমি যেটা পড়েছিলাম নাম কি, কি পাঞ্জাবি না জুব্বা ভাই? পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। মনে রাখবেন, পাঞ্জাবি যেটা আমরা পড়ি এটা হচ্ছে হয় এই হাঁটু বরাবর অথবা হাঁটু একটু নিচে যায়, আর জুব্বাটা হচ্ছে একদম টাকনু বরাবর। কথা কি বোঝা যায়? এখন ওমরে ফারুককে বলছে, ইয়া ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়লেন না? ওমরে ফারুক শুনে একটু গরম, বাট কোনো জবাব দেন না। তার আগে তার যে সন্তান, তার নাম ছিল কি আব্দুল্লাহ, দাঁড়িয়ে গেছে, বলছে, এই সাহাবী শোনো, বাবা নয়, আজকে আমি নিজে তোমার জবাব দিব। শোনো, এই মক্কাতে মদিনাতে যত সাহাবী আছে, সবচেয়ে লম্বা যে সাহাবী তার নাম হচ্ছে ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি একজন যুবক যদি জুব্বা পরে, যে জুব্বার শর্ট হচ্ছে পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত, আচ্ছা একজন প্রধানমন্ত্রীকে এরকম জুব্বা পরলে কি মানায়? বলেন মানায়? মানায় মানায় মানায়? তার তো একটা সাইজ থাকতে হবে, একটা কোয়ালিটি থাকতে হবে। তো আব্দুল্লাহ বলছে, ভাই এবছর রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা আমার আব্বাজান পেয়েছে, ইটস লাইক এ পাঞ্জাবি, এটা পাঞ্জাবির মতো শর্ট। এখন যদি আমার আব্বা চায় রাষ্ট্র থেকে টাকা নিয়ে নতুন জামা বানাতে পারে, বাট আমার আব্বা তা করে নাই, বরং আমিও একটা জামা পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে, লম্বা জামা। আমার আব্বা ওই জামা আমার থেকে নিয়েছে। আমার জামা, বাবার জামা, দুইটাকে তালি লাগিয়েছে। তালি লাগিয়ে যা হয়েছে লম্বা ছোট, ওইটাই আব্বা পরে আছে, বিধায় আব্বার জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। আব্বা রাষ্ট্রের একটা পয়সা মেরে খায় না। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলতে, সাহাবী শোনো, আমি যদি চাই ব্র্যান্ডের জুব্বা পড়তে পারবো, নামি দামি জুব্বা পড়তে পারবো, রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে পড়তে পারবো, বাট আমি যদি এই বেঈমানি করি, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? এই যে এখন বেজে গেছে রাত 12টা, আমরা যখন বাসায় যাব, অনেক যুবক আছে, মেয়ে আছে, এই রাতের বেলা গেট লাগায় দেয়, জানালা লাগায় দেয়। আর শীতকাল আসলে মেয়েরা একটু বিপদে পড়ে, ছেলেরা একটু বিপদে পড়ে যায়, কারণ যে ফ্যানটা অফ থাকে, তখন কথা বললে এক ঘরের কথা আর এক ঘরে শোনা যায়। ঠিক আছে না যুবক ভাইয়ারা? এক ছেলে ঢাকায় পড়াশোনা করে, তো পড়াশোনা করে টরে মানে গ্রামের বাসায় আসছে, অনেক লম্বা পরের কথা, মানে অনেক বড় হয়ে যাওয়ার পরে, তো শীতের বেলায় আসছে, কথা বলতে বাইরে শোনা যায়। তোর বাপ রাতের বেলা ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসছে, বানাইছে আমি সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা বলো যুবক ভাই? এবার আসলে রহমানের পরিচয়টা আমি তুলে ধরি। আগে বলি, রহমান মানে কি, কে বলতে পারে? এত সময় লাগে বলতে, এত সহজ উত্তর। আবার বলছি, রহমান মানে কি? আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে মানুষ হিসেবে ভালোবাসে কোন মানুষটা?
আল্লাহর কথা বলে নাই, মানুষের কথা বলেছি। রাইট আনসার মা। মায়ের পরে বাবা। বলেন না, প্রথমে কে? দ্বিতীয় বাবা। এই যে বন্ধু বন্ধুকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, এই হাদিসটা খুবই 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 অসাধারণ। এত ভালোবাসা দুনিয়াতে, বন্ধু বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে পুরো 100 ভাগের 1 ভাগ। আর আল্লাহর কাছে যেটা আছে এটা হচ্ছে 99 ভাগ। আল্লাহ আমারে কত ভালোবাসে, আপনারে কত ভালোবাসে। রহমান সবচাইতে দয়াময়, মায়াময়। কেমন দয়াময়? ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। যুবক ভাইয়ারা বলো, তার নাম কি? কিফিল। এই যুবকটা সবচেয়ে বাজে যুবক সেই সময়। নেশা করে, মেয়েদের সঙ্গে জেনা করে, পতিতালয়ে যায়। এমন কোন দিন নাই যে নতুন মেয়েকে নিয়ে এসে, নর্তকে নিয়ে এসে সে জেনা করে না, এমন কোন দিন তার নাই। একদিন সেই যুবক কিফিল একজন যুবতী নারীকে ভাড়া করে নিয়ে আসে জেনা করবার জন্য। সে একজন পতিতা। যখন সে জেনা করতে যাবে, চোখ দিয়ে তাকায়, দেখছে মেয়ের 2 চোখ দিয়ে পানি ঝরছে, মেয়েটা অঝরে কান্না করছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, তোমার চোখের কোঠায় পানি কেন? তোমাকে তো আমি পরিপূর্ণ টাকা দিয়ে এখানে ভাড়া করে নিয়ে আসি, তোমার চোখের কোঠায় পানি কেন? কারণটা আমাকে বলো, কাঁদছো কেন তুমি? এবার সেই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল শোনো, আমি কোনো প্রফেশনাল কোনো পতিতা নই, আমি একদম বাধ্য হয়ে এখানে আসছি। আমার এই সতীত্ব পবিত্র, আমাকে কোনো পুরুষ আজ অব্দি টাচ পর্যন্ত করে নাই। আমার পারিবারিক অভাব আজকে আমাকে পতিতা হওয়ার জন্য বাধ্য করেছে, এবং আমি আজকেই প্রথম তোমার কাছে এসেছি। এটা শুনে কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, তুমি কখনো কারোর সাথে শও নাই, তুমি পবিত্র একজন মেয়ে, তুমি প্রথমে আমার কাছে এসেছো। বলছে, ইয়েস, আমি জীবনে কখনো এরকম অন্যায় করি নাই, তুমি প্রথম যার কাছে আমি বাধ্য হয়ে এসেছি। কিফিল বলছে, যাও, তোমাকে আজকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তবে বোন, জীবনে এমন কোনো পাপ নাই যে পাপটা আমি কিফিল করি নাই। জেনা, মদ, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, বাটপারি, আই হ্যাভ ডান এভরিথিং ইন মাই লাইফ, সব করেছি আমি। বাট তুমি তো একজন সতীত্ববান নারী, তুমি তো একজন আল্লাহর ভালো বান্দি, তুমি তো এই লাইনে এসেও আল্লাহকে ভয় করছো। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এবার সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে বের হয়ে গেল। কিফিল আল্লাহকে বলল, আল্লাহ, আমি যা করেছি আমার জীবনে, আমি তোমার কাছে তওবা করছি, আমি আমার জীবনে কখনো এই অন্যায় আর জীবনেও করব না। এই তওবা সে করেছে, ঠাস করে স্ট্রোক করে জায়গাতেই মারা গিয়েছে, জায়গাতে শেষ তওবা করার পরে। দেখেন, এলাকার মানুষ কিন্তু কেউ জানে না যে কিফিল তওবা করেছে, সবাই জানে কিফিল আগের মতোই জিনাকার আছে। আল্লাহর নিয়ম দেখেন, আল্লাহ তো নিয়ম করেছেন কে মাফ পাবে কে মাফ পাবে না, তো কবরে যাওয়ার পরে বোঝা যায়, কবরে ফয়সালা হবে। কিন্তু আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে ফেললেন। সকালবেলা মানুষ যখন কিফিলের দরজা দিয়ে হেঁটে গেল, কিফিলের দরজায় লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছে। এবার সমস্ত মানুষ কিফিলের গেট ভেঙে ঢুকেছে, দেখছে কিফিল পড়ে আছে, একদম তার লাশ পড়ে আছে। এবার কিফিলকে তারা নিয়ে গিয়ে জানাজা দিয়ে পরিপূর্ণ তার মুসলিম হিসেবে যা যা করতে হয় তাকে তা করা হয়েছে। এত বড় গুনাহগার, এমন কোনো দিন নাই জেনা করে নাই, এমন কোনো দিন নাই মদ খায় নাই, তাকে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে তার চাইতে দয়াময়, রহমান, মায়াময় কেউ কি আর হইতে পারে? যুবক ভাইরা বলো 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 বলো, কেউ হতে পারে। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, তোমাদের জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, never be upset, never be frustrated, হতাশ হও না, রবের দয়া অনেক বেশি। তুমি তোমার দুটো হাত তোলো,
হাত তুলেছেন তওবার জন্য, দুই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আপনার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দেবেন। আস্তে সুবহানাল্লাহ বলেন না, জোরে সুবহানাল্লাহ। আমার নোয়াখালীর ভাইরা, এখানে এমন কোন যুবক কি আছো যে বলতে পারবা যে হুজুর আমি জীবনে কখনো কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি? এরকম কোন যুবক কি আছে? আমি কিন্তু কাউকে ইনসাল্ট করছি না, আমরা সবাই সেম। জীবনে কখনো না কখনো কোনো মেয়েকে বেপরদায় দেখেছি, জীবনে কখনো না কখনো কোনো অন্যায় করেছি, জীবনে কখনো না কখনো একটা ওয়াক্ত নামাজ হলেও আমরা বাদ দিয়েছি। কথা ঠিক কিনা আগে বলেন যুবক ভাইয়া? সবাই আমরা করেছি, বাট পৃথিবীতে যা অন্যায় আমরা করেছি এটার খবর কেউ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড় আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পরিচয় হচ্ছে আর রহমান, আমি হচ্ছি সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময়। অতএব জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, যত জুলুম হোক না কেন, হতাশ না হয়ে তওবা করবেন এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একটা হাদিস শোনাই, ইয়া আব্দি, হে আমার বান্দারা। পৃথিবীতে কি শুধু মুসলিম আছে না খ্রিস্টানও আছে? পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্টান আছে না হিন্দু আছে? পৃথিবীতে শুধুমাত্র হিন্দু আছে না বৌদ্ধ আছে? আব্দি মানে হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। হে আমার বান্দারা, আমার কথা শোনো। তুমি যতই অন্যায় করো না কেন, আমি তোমাকে শুরুতেও ভালোবাসতাম, এখনো আমি তোমাকে সেই পরিমাণই ভালোবাসি। এবার হাদিসের সেকেন্ড পার্ট, আল্লাহ বলছেন যেহেতু আমি তোমাকে ভালোবাসি, অতএব তোমারও উচিত দুনিয়ার সমস্ত স্বার্থপর মানুষকে ভালোবাসা বাদ দিয়ে তুমিও আমি আল্লাহকেই ভালোবাসো। ঠিক কিনা বলে? দুনিয়াতে যুবকের দিকে তাকাও, এই কথাটা আমার চোখে চোখ রেখে শোনো। তুমি ওই যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে যে ভালোবাসো, জান তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো, তোমারই দরকার। শোনো, জীবনে যার ক্যারিয়ার সুন্দর না, সে তার পছন্দের মানুষকে এই ট্রেন্ডে এই সময়ে এসে বিয়ে করতে পারে না। কথা বুঝলে বুঝবা, তা না বুঝলে বুঝে শুনবা। তোমরা দেখবা আজকালকার মেয়েরা বিয়ের সময় চরিত্র খুব কম দেখে, টাকা থাকলে মেয়েরা এমনিতেই। গত কয়েকদিন আগে দেখবা একজন মেয়ে, ইয়ার মে বাতানা নেই চাহতা, বিয়ে করেছে বাপের চাইতে 8 বছরের বড় বুড়াকে। তো বলছে এটা তুমি কি করলা, কেন বিয়ে করলে এরকম দাদাকে? তো বলছে যে আমার তাকে ভালো লেগেছে, আমি তাকে ফিল করতে পেরেছি। আমি বললাম বাটপারি করার জায়গা পান না, তাই না? It's not about feelings matter, it's all about money matter and nothing else. ও কথা আমরা বুঝি বাবা, কারে বিয়ে করলে কি পাওয়া যায় এটা আমাদেরকে না বুঝলেও আমরা বুঝি। ঠিক কিনা বলো যুবক? তুমি না বুঝলে কি হবে? আমরা কি বুঝি না? আমরা কি কি আন্ডা খাই? আমরা কি কলা খাই নাকি? আশ্চর্য কথাবার্তা। আমাদের কথা একটা, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, সুখ খুঁজে পাবেন। আর চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পেতে পারেন আর মনের সুখটা আপনি ডেফিনেটলি খুঁজে পাবেন। এখন বলো, জীবনে কি টাকা বেশি জরুরি না মনের সুখটা বেশি জরুরি? মনের সুখ বেশি জরুরি। BMW তে চড়ে বউ, মন সুখী না, বলে আমার লাগবে আরো রোলস রয়েলস। আর মাঝে মাঝে দেখবা রাস্তায় মুরব্বী সাইকেল নিয়ে তার বউকে নিয়ে মাশাআল্লাহ যাইতেছে, কমপ্লেইন নাই, সুখের জীবন। কারণ একে অপরের মনের ভিতরে একটা মানসিক শান্তি আছে। ঠিক কিনা বল যুবক ভাই? তো আল্লাহ বলছে এই বেঈমানদেরকে ভালোবাসা বাদ দিয়ে দে, তুই আমারে ভালোবাস, তোর কি লাগবে? আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় তোর জীবনটা রহম দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা হচ্ছে সেই রহমান,
একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, যেটা আমি মাওলানা তারিক জামিলের থেকে শুনেছিলাম। ওনাকে আমি খুব ভালোবাসি, তো ওয়াজের মাঝখানে দুই একবার তার নাম আমার মুখে চলেই আসে। যে প্রস্টিটিউট, তাকে আমরা বাংলাতে বলি পতিতা। আমরা কি বলি যুবক ভাইরা? পতিতা। আর একটা ভাষা আছে, তবে এটা খুব জঘন্য, ওইটা আমি প্রোনাউন্স করতে চাই না, আমি ইংলিশটাই বলছি প্রস্টিটিউট, পতিতা। সারা জীবন অন্যায় করেছে। হঠাৎ একদিন দোকানে মাঝে মাঝে কাস্টমার হয়ে আমরা যাই কি যাই না, বলো যুবক ভাইরা? তো মেয়েটা একজন কাস্টমার হয়ে একজন যুবকের দোকানে আসছে। তো যুবকটা তাবলীগ করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো যুবকের একটা ক্যাসেট আছে, যেখানে সে প্রায় সময় মাওলানা তারিক জামিলের লেকচারটা বাজিয়ে দেয়। আমাদের দেশের প্রায় দোকানে আজকে দেখবেন ভোরবেলা দোকান যখন খোলা হয় আজহারের ওয়াজ চালু হয়ে যায়। দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম, এটাই তো ইসলাম। তো তারিক জামিলের বয়সে খুব বেশি শুনে পাকিস্তানের একজন যুবক। তো এটা একদম রিয়েল স্টোরি বলছি, তুমি চাইলে ইউটিউবে চেক করতে পারো। আমি একটা কথাও একটা শব্দ তোমাকে বানিয়ে বলছি না আমার যুবক ভাইয়ারা। তো মেয়েটা আসছে দোকানে কিছু কেনার জন্য। ওই দিক থেকে ক্যাসেটে একটা সাউন্ড বাজতেছে তারিক জামিলের বয়ানে। উনি বলতেছেন, আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। আগে উর্দুটা বুঝবেন উনি যা বলছেন। উনি বলছেন, अल्लाह ने कहा है, ऐ मेरे बंदो, ऐ मेरे बंदी, अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है, फिर मेरी रहमत से तुम मायूस कभी ना होना। याद रखना, तुमने जितनी भी गुनाह किया है, चाहे वो जितना भी बड़ा हो, वो मेरी रहम से ज्यादा बड़ा नहीं हो सकता। और एक बात याद रखना, अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है और एक दफा तुम जब कहोगे अल्लाह तुम मुझे माफ कर दे, मैंने तौबा कर लिया, तेरी कहने से पहले मैं तेरी तौबा को कबूल कर लूंगा। কথা কি বোঝা যায়? নোয়াখালীর ছেলেপেলেরা বোঝা যায়? ওনার মেসেজটা ছিল এরকম, সারা জীবন গুনাহ করলো, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর সিনস। আল্লাহ বলছে তোর গুনাহ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুই মাফ চাইলে আমি আল্লাহ মাফ করব। এই কথা শুনে মেয়েটার টনক নড়ে গেছে। এবার মেয়েটা ওই দোকানদারকে বলছে, আচ্ছা ये कौन है जिसने ये बात बताई है, ये कौन है? ছেলেটা বলল, হুজুর, মেয়েকে বলছে, আম্মাজান এটা তো অনেক বড় স্কলার, আমাদের দেশের অনেক বড় একজন আলেম। তো মেয়েটা বলছে, क्या मैं इनसे मुलाकात कर सकता हूँ, क्या मैं इनसे मीट कर सकता हूँ, কি সাক্ষাৎ কি হতে পারে? তো সে বলছে, কেমনে সম্ভব, কিন্তু অনেক বড় স্কলার, ইনাকে দেশে পাওয়া মুশকিল, উনি প্রায় বিদেশে থাকে দাওয়াতের কাছে। তো বলছে, চেষ্টা করতে দোষ কোথায়, চলো আমরা যাই। তখন সেই ছেলেটা ওই মহিলাকে নিয়ে তারিক জামিলের কাছে গিয়েছেন। আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ আটকাইতে পারে না। যেদিন মেয়েটা গিয়েছে প্রথম দিনই তার সঙ্গে তারিক জামিলের দিদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? तो तारिक जमील के बोल से मैं आपसे एक सवाल करना चाहता हूँ, ये जो आपने बताई है कि सारी जिंदगी भर गुनाह करने के बाद भी अगर तौबा कर लिया तो कबूल हो जाएगा, क्या ये सच बात है? कि ये वाकई में हो सकता है? क्या मेरी तौबा भी कबूल हो सकती है? अच्छा হুজুর আপনি যে বললেন সব গুনাহ মাফ হয়ে যাবে, ইজ দ্যাট ট্রু? এটা কি সত্য? হুজুর বুঝে গেছেন মেয়ের মাঝে একটা আল্লাহ প্রদত্ত ভয় আসছে। হুজুর বলছে, আম্মাজান বসেন, মানে বোন আপনি বসেন। আপনি কি বললেন? হবে না মানে? যেই তওবা করবে আল্লাহ বান্দার তওবার জন্য সব সময় অপেক্ষায় থাকে। একটা হাদিস শোনাই, আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে জমিন বা মাটি। এটার নাম কি ভাইরা? জমিন বা মাটি। প্রত্যেকটা দিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহ, প্রত্যেক দিন এই জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা পারমিশন দাও, তোমার সমস্ত গুনাহগার বান্দাকে আমি একটা ডুবিয়ে মাটি ফেড়ে সবগুলোকে ঢুকাই দেই। পারমিশন চাই আল্লাহর কাছে। আসমান আল্লাহকে বলে, আল্লাহ একটা বার পারমিশন দাও, পুরো আসমান নিয়ে ভেঙে পড়বো এই মক্খর। তো ওর বাবা একটু মূর্খ নরমাল মানুষ, সাধারণ গ্রামের মানুষ। তোর মায়ের নাম হচ্ছে সকিনা। বলছে, আরে সকিনার মা এদিকে আসো। তো মানে মেয়ের নাম হচ্ছে সকিনা, মাকে বলছে, এই সকিনার মা এদিকে আসো, কি হয়েছে? বলছে, তোমার ছেলে যে এত ভালো, এই গভীর রাতেও পড়াশোনা করছে। তো
তা প্রিয় ভাইয়েরা, এই যে আমরা বেঈমানি করছি ঘর লাগিয়ে গেট লাগিয়ে, এটা কেউ না দেখলেও আমাদেরকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা যে অর্জন করতে পারবে এই তাকওয়া, এই দেশে তো ঘুষ সুদ কিচ্ছু নাই ভাই। না 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 না, এই দেশ একদম দুর্নীতি মুক্ত দেশ, কোনো সন্দেহ নাই। দুর্নীতি আছে, ঘুষ আছে। সরকারি অফিসগুলো দেখলে দেখবেন টেবিলের নিচেও ঘুষ, টেবিলের ডয়ারে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, অফিসারের এই পকেটে ঘুষ, এই পকেটে ঘুষ, আন্ডার প্যান্টের পকেটেও ঘুষের টাকা অনেকে ঢুকায় রেখে দেয়। এরকম অফিসার বাংলাদেশে আছে। তবে এদের বিরুদ্ধে যে আমি আছি একা তা নয়, গোটা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? তো এই গভর্নমেন্ট যত অফিসার আছে এদের সবার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায় অমরের মতো, কেউ কি আর সুদ খেতে পারবে? ঘুষ খেতে পারবে? আল্লাহ প্রত্যেকটা অফিসারকে অমরের মতো মুত্তাকি হিসেবে কবুল করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তো এবার আসেন, যেটা বলতে শুরু করেছিলাম, ওমরের ঈমানটা কেমন ছিল। মাথায় রাখবেন, ঈমান এটা দেখা যায় না, শোনা যায় না, এটাকে অনুভব, দেখাও যায় না, শোনাও যায় না, কি করা যায়? অনুভব করা যায়। আর দেখেন ঈমানের নমুনা কি জানেন? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds make you happy and your bad deeds make you sad, then you are the real mu'min. নবীজি বলছেন, যখন তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় আর ভালো কাজ তোমাকে সুখী করে, তখন তুমি প্রকৃতপক্ষের ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন, রাত বাজে 2টা-3টা। হঠাৎ করে স্বপ্ন দেখছেন বিশ্ব নবীর পেছনে তিনি নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ। কিসের নামাজ? নামাজ পড়ে মাসনুন দোয়া পড়ে তিনি বের হয়েছেন মসজিদ থেকে। মসজিদের বাহিরে দেখছেন একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, এদিকে তাকান। বৃদ্ধা মহিলার হাতে, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব সুন্দর মেসেজ আছে। হাতে একটা ছোট্ট বাটি আছে, পেয়ালা, ইটস লাইক এ বাটি। বাটি দেখছেন না, ঘরে বাটি থাকে না? বাটি আছে। এই বাটিতে কয়েকটা খেজুর আছে। নগর নহটার ভাইরা কি আছে? জোরে সোরে বলেন, কি আছে? বলছে ওমর, আলী ধর, এই খেজুরগুলো নিয়ে বিশ্বনবীকে দাও আর বলো এগুলো যেন সাহাবাদের মাঝে বন্টন করে দেয়। সাহাবারা যদি আমার খেজুর খায়, নবী যদি আমার খেজুর খায়, আমার বাগান তো বরকতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি নিয়ে আসছেন বিশ্বনবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলা আপনাকে এই বাটি দিয়েছে, একটু নেন, খেজুর আপনি নিজে খান, আমাদেরকেও বন্টন করেন। তো নবীজি সুন্দর করে একটা খেজুর নিয়েছেন। প্রথম খেজুর তো নবীজি বলছেন, যেহেতু তুমি আমার কাছে নিয়ে আসছো, এটা তোমার হক আছে, না তুমি প্রথমে একটা খেজুর খাও। সুবহানাল্লাহ। তো আলী এভাবে খেজুরটা নিয়ে মানে খাওয়া শুরু করছে। আর খেজুরে এত স্বাদ, এত স্বাদ, সেই স্বাদ। তো এত স্বাদ খাইতে খাইতে ফজরের আজান দিয়ে দিয়েছে, ঘুম ভেঙে গেছে। বাট ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, বাট ওই খেজুরের স্বাদটা ঘুম থেকে ওঠার পরেও তার জিহ্বায় লেগে আছে। সুবহানাল্লাহ, এদিকে শুনতে পেলাম না, জোরে শুনে সবাই বলল সুবহানাল্লাহ। আলী বলছে, সর্বনাশ, এ কোন খেজুর খাইলাম রে, সেই স্বাদ তো, খেয়ে তো আমার জিহ্বায় পানি চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, খালি ঠিক বেঠিক আর হা করলে কিন্তু হবে না। উনি ঘুম থেকে উঠে হাত মুছিয়ে ওযু করেছেন, ওযু করে মসজিদে নববীতে গিয়েছেন নামাজ পড়বার জন্য। নামাজের মুসল্লায় গিয়ে দেখছেন বিশ্বনবী তো আগেই মারা গিয়েছেন। নামাজের মুসল্লায় যে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়লেন না? নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাসনুন দোয়া পড়ে বাহিরে আসলেন। এখন দেখছে অবাক করা খবর, ওই যে স্বপ্নে যে বুড়িকে তিনি দেখেছিলেন, সেই বুড়ি গেটের বাহিরে, মসজিদের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে, তার হাতেও একটা খেজুরের বাটি আছে। সুবহানাল্লাহ পড়লেন না? আলী বলছে, আরে এই কি কাণ্ড, কেবলই স্বপ্নে দেখলাম আর সঙ্গে সঙ্গে খেটে গেল। স্বপ্নের কাহিনী তো as it was before,
যেমনটা আমি দেখেছিলাম তেমনটাই তো দেখছি। বলছে আম্মা জান কি হয়েছে আপনার? বলছে আলী এই যে খেজুরের বাটি নিয়ে আসছি, তুমি নিজে খাও, অমরকে দাও, সাহাবা একরামদের মাঝে বন্টন করে দাও, এটা আমার বাগানে বরকত দিবে। একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি নিয়ে ওমরের কাছে আসছে, বলছে ইয়া আমিরুল মুমিনিন, এই খেজুরটা আপনি সাহাবাদের মাঝে বন্টন করে দেন। তো ওমরে ফারুক সেম ব্যাপারে সেম কাহিনী এমনি বাটি ধরেছে, বলছে আলী যেহেতু তুমি আমার কাছে নিয়ে আসছো, নাও প্রথম খেজুর আমি তোমাকেই দিলাম। তো আলী প্রথম খেজুরটা নিয়েছে, নিয়ে খাওয়া শুরু করেছে। ওই যে বলেছিলাম সেই স্বাদ, আসলেই স্বাদ, এত স্বাদ। এবার আলী তার কথা ভুলে গেছে, ব্যক্তিত্ব বোধ ভুলে গেছে, লোভে বলছে ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর বাড়ায় দাও, বড় স্বাদের খেজুর। তো ওমরে ফারুক বলছেন এটা হচ্ছে ঈমানের মেসেজ। ওমরে ফারুক বলছে ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, যদি আমার পেয়ারা হাবিব তোমাকে একটা খেজুর বাড়ায় দিত, আমি ওমর তোমাকে আরেকটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। আলীর বুক গেছে ছানা বড়া হয়ে, আরে ওমর কি কয়, আমি তো দেখেছি স্বপ্নে, এই ঝামলো কেন? বলছে ইয়া ওমর আহিয়া রুইয়া আম গায়ব ইত্তালাতা আলাইহা, এটা কি কোনো স্বপ্ন না কোনো গায়েব, তুমি জানলা কেমন করে? ওমরে ফারুক বলছে এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো গায়েব নয়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সত্য কথা হচ্ছে যখন কোনো বান্দার হৃদয়টা আল্লাহর নূরে ঈমানে নূরান্বিত হয়ে যায়, তখন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে সবকিছু দেখতে পায়। ঈমানের একটা নূর আছে, তো যার হৃদয় ঈমান আছে তার হৃদয়টাকে আল্লাহ খুলে দিবে, সে ভালো কাজ মনে করবে, সে খারাপ কাজ মনে করবে। এজন্য ঈমানের ব্যাপারে ওমরে ফারুকের মতো ঈমান রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরের ঈমানে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। সর্বশেষ হাদিসটা বলবো, তারপরে আমরা দোয়া করব। তবে একটা তাকবীর দিলে আমরা একটু স্ট্রং। তিনজন বসো, খুবই চালাক তাই না? তাকবীর দানে মরে যাবো, বসো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নওগাঁর মানুষ কিন্তু এত ক্লান্ত হতে পারে না সহজে, আবার লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। Lastly and finally, we will talk about the death of Umar Farooq radiyallahu ta'ala anhu. How was the death of Umar Farooq? Umar Farooq মৃত্যুবরণ কেমন করে করেছিল, এটা হচ্ছে আমাদের সর্বশেষ হাদিস। শেষ ভালো যা সব ভালো। ওমর ফারুকের কাছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান আমার মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসতে, নাম হচ্ছে আবুল উলুয়াল মাজুসি। এসে বলছে ইয়া ওমর, আমার যেই মনিব আছে আমার কাছে প্রত্যেক দিন 5 দিরহাম চার্জ করে। বলেন তো কয় দিরহাম? 5 দিরহাম। তো এইটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, আমি তো গোলাম, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তো আপনি একটু কমায় দেন। ওমর ফারুক বলছে এই ভাই তুমি কি বানাও, তোমার কাজ কি, তোমার জব কি, প্রফেশন কি? তো সে বলছে আমি চাকু বানাই। চাকু বোঝেন না আপনারা সবাই? বলেন না কেন, কি বানান? চাকু। এটাকে বলা হয় আরবিতে খানজার। বলেন সবাই খানজার। চাকু বানাই। এই চাকুটা কেমন জানেন? এই পাশেও চাকু, এইদিকে আমার হাতের দিকে তাকান, এই পাশেও চাকু, এই পাশেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই চাকু। তো ওমর বলছে তাই তুমি খঞ্জর বানাও, তার মানে তো তোমার ইনকাম অনেক বেশি ম্যান, তোমার তো এরকমই হওয়া উচিত, চার্জ তোমার তো আরো বেশি হওয়া উচিত, যাও তুমি মিয়া তোমার কাজ করো। তো অগ্নি উপাসক রেগে মেগে ফারা, সবার বেলায় নরম আর আমার বেলায় তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা কেমন দেখাতে আমি তোমাকে দেখছি। এবার সে বাসায় ফিরে গেছে। বাসায় যাওয়ার পরে সারা রাত দিন মিলে একটা বিশাল বড় খঞ্জর বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি।
ফজরের নামাজ যখন সময় হলো, সাহাবা একরাম আসলেন নামাজ পড়বার জন্য। ওমর ফারুক বললেন, ইস্তাকিমু ওয়াতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো। নামাজ শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। তিনি এভাবে সানা পড়লেন, কিরাত পড়লেন। এদিকে এবার যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে আসছে, খঞ্জরটা বের করে সঙ্গে সঙ্গে ওমরের একদম ভুঁড়ি বরাবর মারছে একটা আঘাত। এরকম 3টা স্ট্যাবিং করেছে, সঙ্গে সঙ্গে ওমরের নারী ভুঁড়ি যা ছিল ভেতর থেকে এমনি বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? ওই 3জন কয়ে যায়, বসো বসো বসো, দোয়া করে যা বলছি না, 12টা বেজে গেছে, বসো। না, নগর মানুষ এটা করতে পারবে না। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক না যুবক ভাই? আমরা তো ওয়াদা করেছি, আমরা কি করে যাব? বলেন আমরা কি করে যাব? আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যে 2-1 জন উঠে গেছে এরা দোয়ার থেকে মাহরুম হয়ে গেছে, বাট যেহেতু অনেকক্ষণ থেকে বসে আছে 2-1 জন ওয়াশরুমের দরকার হতে পারে, বাট আমি বিশ্বাস করি এখন যারা আমরা বসে আছি একটা যুবকও দোয়া ছাড়া বাসায় ফিরে যাবে না, মানে ইনশাআল্লাহ। ওমর ফারুকের নারী ভুঁড়ি বের হয়ে গেছে। ওমর ফারুক চিৎকার শুরু করেছে, বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। ওমর ফারুককে নামাজের মুসল্লিদের দাঁড়ায় নিয়ে বাহিরে বের করা হয়েছে। আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। তো চিকিৎসকরা আসছে, এসে চিকিৎসা করছে। এভাবে ওমর মুখ খুলে আছে, হাত অজ্ঞান হয়ে, এমনি পানি দেয়, পানিটা ভিতর দিয়ে ঢুকে এই যে নাভি আছে নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দেয়, দুধটা ঢোকে নাভি দিয়ে বের হয়ে যায়। নাবিজ দেয়, ঢোকে নাভি দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বলল অসম্ভব, ওমরের বাচ্চা আর সম্ভব না, ওমরের সময় শেষ হয়ে আসছে। হঠাৎ করে ওমরের সেন্স ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, চোখ খুলেছে। চোখ খুলে মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় ছেলের কথা জিজ্ঞাসা করে নাই, মায়ের কথা জিজ্ঞাসা করে নাই, বাবার কথা জিজ্ঞাসা করে নাই, রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করে নাই। প্রথম শব্দ ওমর ফারুক বলেছিলেন, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম হয়েছিলাম, মানুষ যে সেই নামাজটা আদায় শুরু করেছিল, আমার অজ্ঞান হওয়ার পরে সবাইকে সেই নামাজটা আদায় করেছে। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবাই? মানুষ কি নামাজ পড়েছে? আসল্লান নাস, মানুষ কি নামাজটা আদায় করেছে? ওমর ফারুক শেষ নিঃশ্বাসে নামাজের কথা বলে, আর আমরা প্যান্ট খারাপের বাহানা দিয়ে মসজিদে আসতে চাই না। আবার অনেক লোক আছে দেখবেন শুধুমাত্র শুক্রবার ছাড়া তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাও আবার কখন আসে এই কথা বলেই শেষ করে দেই, ফজরের নামাজ তো নাই, পুরো সপ্তাহ নামাজ নাই, জুমার দিন কখন আসে আমি টাইমটা বলছি, রাগ করবেন না যদি কেউ এখানে এরকম থেকে থাকেন। আসবে কখন জানেন? যখন ইমাম সাহেব একদম এদিকে, একদম মনে করেন যে কামত শেষ, আল্লাহু আকবার যখন দিবে ইমাম সাহেব, কোনো মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসবে। আর ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, এই যে সালাম ফিরাবে তার আগে লুঙ্গি তুলে দাও। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যেই লোকগুলো জুমার দিন 2 মিনিট মসজিদে আসে, তুয়াখোর, গাঁজাখোর, নেশাখোর, জেনাকার, সবাইকে একদম আসমানের আওয়াজে বিকটে সবগুলোকে শেষ করে দেয়। প্রত্যেক দিন আসমানটা পারমিশন চায়, জমিন পারমিশন চায়, প্রত্যেক দিন সমুদ্র আল্লাহকে বলে, আল্লাহ একটা বার পারমিশন দাও, 2 পাশের সমুদ্রের ঢেউয়ের পানি দিয়ে তোমার সমস্ত জালেম বান্দাগুলোকে ডুবিয়ে মেরে ফেলি। এবার যার সব হাতে, সে কি বলছে দেখেন, আল্লাহ বলছে, ইনকানা আব্দুকুম ফাশানুকুম বিহ, যদি এগুলো তোমার বান্দা হয়, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, তোর যা মন চায় তাই কর। ইনকানা আব্দি, যদি এরা আমার বান্দা হয় তাহলে এটা আমার এবং আমার বান্দার ম্যাটার, তোরা 2 পয়সা এখানে নাক গলাতে আসবি না। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? আমি 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 আমার বাবার সাথে ঝগড়া করছি, মায়ের সাথে ঝগড়া করছি,
ইন দ্য মিন টাইম একজন যুবক আসলো নোয়াখালীর থেকে। এই কি হয়েছে আসিফ হুজুর, আপনি লোক ভালো না, এই বাদ দেন সব। আমি কি বলবো, এই এটা বাপের সঙ্গে আমার কথা, তুই মাঝখানে নাক গলাবি না। আল্লাহ এটাই বলছে, এটা আমার বান্দার সঙ্গে আমার ব্যাপার, তুই মাঝখানে বলার কে? এবার ফেরেশতা, আসমান, জমিন, সমুদ্র আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি দেখো না তারা কত গুনাহ করছে, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, তুমি কি দেখো না আল্লাহ? আল্লাহ বলছে সব দেখি, সব দেখতে পাই, বাট আমি তো ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি আমার বান্দা যখনই আমার কাছে আসবে আমি তার সমস্ত তওবা কবুল করে তাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিব। এই হাদিসটা শুনে মেয়েটা বলছে, হুজুর যদি সত্যি তাই হয় তাহলে আজকেও আমি তওবা করলাম যে আমি জীবনে আর কখনো পতিতালয়ে যাব না, আমার এটাই তওবা। এটা বলে তওবা করে বাসায় ফিরে আসছে। বহুদিন যাব তারা কোনো সাক্ষাৎ নেই হুজুরের সাথে, অনেক লম্বা সময়। রহমান কাকে বলে বুঝবেন। তো হুজুর ঈদের পরে ভাবলেন যে যেই মেয়েটা এসে তওবা করে গেল সে গেল কোথায়, খবর কি? তো ওই যে যেই যুবকটা নিয়ে আসলো দোকানদার ছেলেটা, ওকে বললো কি খবর, ফোন দিয়ে। वो लड़की कहाँ है, उसका क्या हुआ मुझे बताओ। तो সে বলল, হুজুর মেয়েটা দুনিয়াতে আর নাই, চলে গিয়েছে। তবে কিভাবে গিয়েছে এটাই আমার রহমানের মেসেজ। মেয়েটা যেদিন মারা যায়, ইউটিউবে একদম শুনে নিয়ে না, আমি কোনো বাংলা কথা বলছি না, রিয়েল স্টোরি বলছি। উনি বললেন মেয়েটা যেদিন মারা যায় এটা 27 রাত রমজান মাসে তারাবির নামাজের সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। আপনি অবস্থান বুঝতেছেন কখন মারা গেছে? 27 রাত মানে কি, যেখানে হাদিসে আসছে 27 রাতটা সবচাইতে বেশি সবে কদর হওয়া সম্ভাবনা রাখে, বেশিরভাগ ক্ষেত্রে এই হাদিসটা গ্রহণযোগ্য। সেই রাতে তারাবির নামাজে মসজিদে সেজদারত অবস্থায় যেই মেয়েটা আজীবন পদ্মা ছিল, তওবা করেছে, আল্লাহ তাকে সেজদারত অবস্থায় তার কাছে ডেকে নিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বলে নোয়াখালীর ভাইরা। অতএব রহমানের পরিচয় যেহেতু আমরা পেয়ে গিয়েছি আজকে, যা অন্যায় হয়ে গিয়েছে তওবা করব নাকি এভাবেই রেখে দিব জীবনটাকে? এত আস্তে বলা, জয় বলেন করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন রহমানের পরিচয়টাকে একটু জাস্টিফাই করে নি। আচ্ছা, রাত বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি, আপনার কি রাতটা আমাকে কি শেষ করতে হবে আগে আগে নাকি এটা ওয়াজ করা যাবে তো আজকে ইনশাআল্লাহ? দেখেন পরিবেশ কত, কই যায় রে, পরিবেশ কত সুন্দর, তাকানের দিকে। ওই যে ওরা দাঁড়ায় ছিল, দাঁড়ায় আছে, ওরা দাঁড়ায় ছিল, দাঁড়াই আছে। এটার নাম হচ্ছে নোয়াখালীর মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক কেন বলা? আমি যে এই প্রায় 1 ঘন্টা বসে আছি এখানে, আমার মাথাতেই নাই, আমি টেরই পাইনি। মাশাআল্লাহ। আমি চাই কমপক্ষে 12টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে, নাকি আগেই শেষ করতে হবে যুবক ভাইয়েরা? তাহলে একটা কথা, এখন আমি একজন যুবককে চাই যার বউটো কেউ না হয়, সিঙ্গেল, দাঁড়িয়ে, আগে হাত তুলিস না বাবা, তার আগে বলি, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? তা আছে, দান দেন না কেন ভাই, দেন তাকবীর। হ্যাঁ, তোর বউ 100% কনফার্ম, সাউন্ড দেখছেন? আচ্ছা, আর একজন খুব অনুরোধ করেছে, সে কে এখানে ছিল? এই যেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, তুমিও দাও। তোমার বউ কিসের জিন্দাবাদ রে বাবা, কাকে জিন্দাবাদ দিলি বাবা? আচ্ছা, মাশাআল্লাহ। এই কথা বলে প্রোগ্রামের একটা, তুমি কি বলবো, একটা ভাব এনেছো, ঠিক কিনা বলো যুবক ভাইরা?
ঠিক আছে, মজাও মাঝে মাঝে দরকার আছে, মাঝে মাঝে একটু হাসিরও দরকার আছে। এবার আমি একটা দিচ্ছি, একটাই দিব, একটা দিয়ে আমরা আবার তাফসীরে কাম ব্যাক করব। জাস্ট মাঝে একটা রেস্ট দিলাম। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা একটা শব্দ নিয়ে কথা শুনছিলাম, শব্দটা কি বলতে পারেন? এই তো ধরেছেন, নামটা বলেন বলেন বলেন। রহমান। আচ্ছা, প্রশ্ন করি এবার, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, মা তার সন্তানকে চিনতে পারবে? সন্তান তার মাকে চিনতে পারবে? আর যারা বলে আমাদের পীর সাহেব আমাদেরকে বাঁচাবে, পীর সাহেব চিনতে পারবে যুবক ভাইয়েরা? আচ্ছা, অনেকেই কথা বলে না যে পীর সাহেব কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে যাবে, এর চাইতে ভণ্ড বাটপারি কথা আর কিচ্ছু হতে পারে না। যেখানে মা তার সন্তানকে চিনবে না, পীর সাহেব কোথাকার কে? অনেকে দেখবেন পীর সাহেবকে শুধু এটাই মানে না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা আগে আছে। যুবক ভাইরা তোমরা ভালো করে বুঝবা, বাজারে গিয়ে বলবে বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা ছেলে দেন। আচ্ছা বলেন তো, ছেলে দেওয়ার মালিক কি ওই বাবা না আল্লাহ? মেয়ে দেওয়ার মালিক কি ওই বাবা না আল্লাহ? আল্লাহ হচ্ছে দেওয়ার মালিক। আমরা চাই মাজারে। সিলেটের নাম কি নাম? গেছেন কেউ এক দুজন? যদি যান দেখবেন। আর শোনেন, একটা এক্সাম্পল, একটা লজিক দিচ্ছি। আপনি রাগটা করছেন নাকি যুবক ভাইরা আমার উপরে? আচ্ছা দেখবেন, মাজারের হাত দিয়ে একটু বোঝাই, এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, এটা হচ্ছে প্রবেশ পথ। দেখবেন যে এন্ট্রি গেটে ঢুকতেই কিছু ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? বাটি বা থালা। বলে বাবারা দাও, কিছু দাও। আচ্ছা দেখেন, আমরা পুরো বছরে একদিন গেছি মাজারে, কথাটা বুঝে শুনেন, বুঝে শুনেন। যদি বাবা মাজার থেকে কিছু দেওয়ারই ক্ষমতা রাখতো, আমার চাইতে আগে ওই গরিবকে দিয়ে বড়লোক বানাই দিত। তো এই গরিব যখন হাতে থালা পেতে থাকে, গরিব আমাদেরকে একটা মেসেজ দেয়, প্রাইভেট মেসেজ, যেটা শোনা যায় না। মেসেজটা গোপন। মেসেজটা হচ্ছে এরকম, বাবারে যদি বাবা দিতেই পারতো সবার আগে, আমি ওটা চিনাই দিয়ে দিতাম। পুরো বছর থেকে আমার হাত এখনো ফাঁকা, আর তুই মিয়া বাটপার পুরো বছর একবার টাকা নিয়ে যাবি এখান থেকে। তাহলে বোঝা গেল বাবারা কেউ দিতে পারে না, যা দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানকে কেউ চিনবে না। সেই দিন আল্লাহ তাআলা তার রহমান হওয়ার পরিচয় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কেমনে দিবে আমি একটু বুঝিয়ে দেই। আচ্ছা, আপনাদের থানাতে দারোগা আছে না? ওসি সাহেব আছে না? মাথায় রাখবেন, আল্লাহ কোনো থানার দারোগা নয়, আল্লাহ কোনো ওসি নয়। যায় কিরে কি করেছিস? স্যার এটা আমি করেছি। ঠিক আছে, 1 লাখ দে। নোয়াখালীতে এসব হয় না, এটা আমাদের ওদিকে হয় আর কি। হ্যাঁ রে মিয়া, ধরে গেল। হয় নাকি যুবক ভাইয়েরা? কিয়ামতের দিন যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ঠিক আছে, যেহেতু আমল নামা কমই হয়ে গেল, তো আমার তো গুলশানে একটা ফ্ল্যাট আছে, তোমার নামে লিখে দিব, আল্লাহ হয়ে যাবে। কথা কয় হবে 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 হবে। দেখেন কিয়ামতে আল্লাহ রহমানের পরিচয় কেমন করে দিবে একজন বান্দা। আগে একটা প্রশ্ন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? এই রাইট 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 রাইট, ওইটাই ঠিক আছে। ভাই কে তুমি? হাত তোলো দেখি। কি নাম তোমার? কি ভাই? মাশাআল্লাহ, এটা মারহাবা বলেন যুবক ভাইরা সবাই। 51 লাগবে। তো একজন বান্দার আমল হয়ে যায়, বসেন বসেন, একজন বান্দার আমল হবে 50-50। বলেন কত কত যুবক ভাইরা? তাহলে নাম্বার লাগবে কত? তাহলে কত নাম্বার লাগবে এখন? কথা কন, কত লাগবে? 1। সে তো অস্থির হয়ে যাবে, কই পাওয়া যায়? ভাববে আমার আব্বা জান তো এখানেই আছে। আব্বা জান, আমার শুধুমাত্র একটা আমলের প্রয়োজন, আমাকে একটা আমল দিলে আমি জান্নাতি হয়ে যাব। ও আমার প্রিয় আব্বা জান, আমাকে একটা মাত্র আমল আপনি দান করেন। আব্বা বলবে, কে তুমি? কই থেকে আসছো? তোমাকে আমি চিনি না। বাবা তার পরিচয় দিতে অস্বীকার করবে। এবার সে বলবে, বাবা তুমি আমাকে চিনতে পারছো না? বলছে, না না, তুমি কে? যাও যাও এখান থেকে যাও। বান্দা অবাক হয়ে যাবে। এবার মায়ের কাছে আসবে, আম্মা জান একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আম্মা তুমি না আমার কলিজার টুকরা মা, আমাকে একটা আমল দাও। আমি যখন মায়ের সাথে কথা বলি,
আমি ভাবি যে এই মা আমাকে চিনবে না কিয়ামতের দিন, এটা কেমনে সম্ভব? আমার মা আমাকে চিনবে না কিয়ামতের দিনে। আম্মা বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না, আমার তো কোনো স্বামী ছিল না, কোথাকার সন্তানকে? যাও 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 যাও। মা বাবা স্ত্রী সন্তান পুত্র সবাই একটা আমল দিতে অস্বীকার করবে। আল্লাহ কত রহমান, আল্লাহর ফায়সালা দেখেন। হঠাৎ করে একজন যুবক আসবে, সেই যুবকের কাছে ডাক দিয়ে বলবে, ভাই জানো টেনশন কিসের, এত টেনশন কেন, হতাশ কেন? বলবে যে ভাই আজকে আমার একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না, একটা আমল লাগবে, বাবা মা ভাই বউ কেউ আমাকে দেয়নি। তো ওই ভাই বলবে, ঠিক আছে কেউ দেয়নি, আচ্ছা আমি তোমাকে একটা আমল আজকে দান করব। বামে সুবহানাল্লাহ আর বাদে কেউ সুবহানাল্লাহ করে না, জোরে সবাই সুবহানাল্লাহ। এবার সে বলবে, কি তুমি আমাকে দিবা? হু আর ইউ ম্যান, তুমি কে? আব্বা দেয়নি, মা দেয়নি, বাবা দেয়নি, কেউ দেয়নি, হু আর ইউ, তুমি কে? সে বলবে যে ভাই এইসব জানার দরকার, তোমাকে দিলেই তো হইল। দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কি হয়েছে, কি খবর? বলবে, আল্লাহ একটা আমল তো পেয়ে গিয়েছি, এবার আমার জানাতে থাকবে। আল্লাহ বলবে, কি রে তোকে একটা আমল কে দিল? কে সেই বান্দা, আমার কাছে নিয়ে আয়। সে বলবে, আল্লাহ আমার এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, কি রে আজকে মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বউ দিল না, তুই কেন দিলি? ও একটা ছোট্ট জবাব দিবে, আল্লাহ I have just earned this, whether I have it or not doesn't matter, আল্লাহ আমার কাছে আছেই তো একটা, ও থাকলেও কি না থাকলেও। কিন্তু আমি ভাবলাম যে যদি আমার একটা আমল দিয়ে কোনো বান্দার উপকার হয়ে যায় তাহলে ক্ষতি কোথায়, তাই আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে, কি তুই আমার চাইতে বেশি রহমান হতে চাস? তুই আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? খবরদার, আমার চাইতে দয়াময় আর কেউ হতে পারে না, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আজকে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। কত সহজ, আল্লাহর রহম কত সহজ, কত বড়। আর ছোট্ট হাদিস শোনাই, একজন বান্দার আমল নামাই দেখেন, ওজন দেওয়া হবে, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, না ভারী হবে না হালকা। সে ভয় পেয়ে যাবে যে আমি কি আদৌ জান্নাতে যাব না জাহান্নামে যাব। হঠাৎ করে তার আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সে বলবে, কি রে এটা কই থেকে আসলো? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র যা তোমাকে আজকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। সুন্দর, মা মিন শাইইন আযকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র। নামাজ ভারী আমল হবে না, রোজা ভারী আমল হবে না, সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। আর এই চরিত্র আজকে বেশিরভাগ 80% মেয়ের নষ্ট হয়ে গিয়েছে। মেয়েদের কথা কি বলবো ভাই, বললে তো অনেকে রাগ করবেন, তবে সত্য কথা বলতে হয়। আজকালকার 6 এর মেয়েরা 7 এর মেয়েরা প্রেম করে বেড়ায়, খবর নিয়ে দেখবেন, জাস্ট 7 এ পড়ে টিকটক করে বেড়ায়। আচ্ছা এইটা বাদ দিলাম, কিছু কিছু মেয়ে দেখবেন বোরকা পরে 3-4টা প্রেম করে বেড়ায়। আর বোরকা পরে মাশাআল্লাহ হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है यार। এত সুন্দর চেহারা, এত সুন্দর বোরকা, কিন্তু বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না যুবক ভাই। আর তোমরা যারা এখানে এসেছো, যেহেতু শেষের দিকে চলে আসে, দুটো কথা বলেই ফেলি, বিয়ে কিন্তু একদিন না একদিন করতেই হবে। সাবধান, আগে ঠিক বলেছিলাম, আগে বলছিলাম সাবধান। তুমি যখন মেয়েকে বিয়ে করতে যাবা তো, আচ্ছা আপু আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? নাউজুবিল্লাহ, কি বলেন ভাই, ছি 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 ছি, বাপ রে বাপ, মনে হবে যে এর মতো আল্লাহ ওলি তো জীবনে আর কেউ হইতে পারে না রে বাবা। তো যেই মেয়ে বলবে তোমারে আমার কেউ নাই, আমি বড় একা, মাথায় রাখবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আজকালকার যুগে ফ্রেশ ভার্জিন সতীত্ববান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন কাজ হয়ে গেছে বাংলার মাটিতে। এটা হচ্ছে মেয়েদের চরিত্রের অবস্থা। তবে সবাইকে এক পাল্লায় মাপলে আবার হবে না, অনেক মেয়ে ভালো আছে, আবার অনেক মেয়ে খারাপ আছে। আমি আসিফ যদি আজকে কোট টাই প্যান্ট